আজকে ৯০-৯১ সালে নুরুল আমিন এই জমি চাষ করে এবং ওর কাগজপত্র সঠিক ও এখানে এবং আমার বাড়িও পাশে, আমি বাড়ি পিছি ওর বাইরে করবো। কিন্তু আলু মফিজ ওর থেকে আইসে আজকে ৫ বছর আসিয়ে ওর লগে মানে এই জায়গা নিয়ে অনেক ফালিং করতেছে এবং ওরে মাছদুর করতে আসে সবসময়। এই হাতি দিয়া ও দালাল ধরাই ওরে দোকানে মাছদুর করাইছে। এই মিলে অত্যাচার অবিচার করতে আছে এবং জমিতে আইলে আলু উঠে দেয়, লাড়ি ছোঁড়া লই আসে, কাছেনি লই আসে, আসি ওরতে অনেক হামলা করে। এইভাবে এদিন কাটাইতেছে জমিতে নিয়ে, এইভাবে কাফালিং করতেছে। ওর আনালো কাগজপত্র জমি নিয়ে ওর তো অত্যাচার এবং অবিচার করে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, আমি ৫ নং চরজুবলি ইউনিয়ন শিশু দলের আহ্বায়ক। আপনারা জানেন দীর্ঘদিন থেকে বিএনপিকে নিয়ে একটা কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আর ষড়যন্ত্র করে আসতেছে। আমি গতকালকে আপনার শ্যামনগরঘাটে আপনারা আমার লাইভে দেখছেন, শ্যামনগরঘাটে গেছি আমি একটা কাজে, আপনারা আমার লাইভও দেখছেন। আমি ওখান থেকে দেখতেছি কিছু সোশ্যাল মিডিয়া আমার নামে আপনার বিভিন্ন লেখালেখি করতেছে। লেখালেখি করার পরে আমি জানতেছি আমার নামে কে না কে জানি এই রিপোর্টটা করতেছে, আমি টোটালি বলতে পারবো না। আমি দেখতেছি আমাদের এমকেবি টিভি এমনকি আপনার আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অপরাধ দিয়ে বিভিন্ন লেখালেখি করতেছে। আমি এই এমকে টিভি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিছু সোশ্যাল মিডিয়া লিখছে, তাদেরকে আমি তীব্র নিন্দা এবং আমি বয়কট করি। তারা আমার নামে অযথা, আমি এটা জানিও না, আমি বলতেও পারবো না তারা ওই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোন জায়গাতে আছে বা কোথায় রোপণ করতেছে, কার জমিন, আমি এই সমুদ্র ঢোলে জানি না। কিন্তু আমার নামে আমাকে জিজ্ঞাসা না করি তারা এই লেখালেখিগুলো করতেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। আমি এদের সাথে সম্পূর্ণ যুক্ত না। আপনারা অবশ্য আজকে গেছেন, আপনারা দেখছেন আজকে ওখানে কারা রোপণ করতেছে, আজকে জমি রোপণ করতেছে, সেখানে কি বিএনপি নেতা আছে নাকি যারা জমির মালিক তারা আছে? আজকে তো আপনারা সৎ জমি যাই দেখছেন। আমি এটাই বলবো আপনাদের কাছে, আপনারা সুস্থ তদন্ত করে এর একটা বিচার করুন। আমার নাম নুরুল আমিন, আমার জমি পশ্চিম জবর মুজা 713 গাছ, 18,013 গাছ। তারপরে এই জমিটা আমরা 80 জনে কিনছি। আর ভাই মফিজুর রহমান নুরুল আমিন নামে 80 জনে রফিকুল্লাহ কিনছি। 80 জন হইতে আমরা বুক দখলে করি আসতেছি। 2012 সালে নূর নবী মফিজ ওই শহীদ আলাইর বাপ, নূর নবী মফিজ শহীদ আলাইর বাপে হত্যাসূর্য কি কিছু কাগজ হত্য করি আজ 13টা বছর আমাদের হরেনি করতেছি। আমার জমিলায় আল্লাহ বিভিন্ন ধরনের বিভিন্ন মামলা, নারী নির্যাতন, খুন খারাপি বিভিন্ন মামলা দিছে। আর হারুন মিয়া বলি যে লোকটা কাই আঙ্গ ইয়ানা আইসি এতটা কইছে, আমি মিয়ারে চিনিও না জানিও না, দেখিও না। আঙ্গ ইয়ানে খেতে বদলে মাইয়া আছে, তাদের জিজ্ঞাসা করেন এই কোনো লোক আইসি নিয়ে আনি, এই কোনো লোক আইয়ে আমরা আঙ্গ জমি আমরা সইছি। আঙ্গ যখন জ্বালা শেষ হয়ে গেছে আমরা একদম তখন জ্বালা হয়েছি, ওই জ্বালাটাও এটা দেন। আর আমরা অন্য হত্রে মনে করেন মফিজে মানা করছে, এই মফিজে নিষেধ করি আঙ্গরে জ্বালা দেন। আর আমরা চলে গেছি আঙ্গ জমি আজকে আবার আর জ্বালা আনি আমরা রয়েছি এই জমি। আমরা সুবিধা চাই, আমরা মফিজের সুবিধা চাই। এদেশের মেলা জমি লুটপাট করি সে খাইতেছে, তার সুবিধা চাই। সেও জেলার বাপ। আর দৃষ্টি আকর্ষণ করছি আঙ্গ নাসির মিয়ার আন মামা হেমিয়া মানে সাজান এমবি আন মামা, ওই জাগার উকিলে আন মামা হেমিয়া ওনাদের বেসের লোক, উনি আমার মামা। ওনার দৃষ্টিতে আকর্ষণ করছি, উনি যেন শহীদ বাপ নূর নবী মফিজের দিকে দৃষ্টি আকর্ষণ করি, যেন সুবিচার করে, আমরা যেন সুবিচার ভাই হেমিয়ার কাছে আমাদের অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ আল মামুন। কালকে যে জমির বিষয় নিয়ে কথা হয়েছিল, এটা হচ্ছে যে পশ্চিম সজ্জবর মুজার 24 দিকের পাশে, 24 দিকের দোকানের পাশে উত্তর পাশে দিক এই জমিটা আমাদের যে জমিটা, এই জমিটা হচ্ছে যে আপনার কালকে আমরা আমাদের বদিল্লা নিয়ে এসে এই জমিগুলো চাষ করছি এবং কি আমাদের জ্বালা শেষ হয়ে গেছে, পরে আমরা আজকে আবার জ্বালা আনি ওই জমিটা চাষ করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে হারুন ভাইয়ের বিষয়ে যে কথাটা উঠছে, হারুন ভাইকে আমরা চিন্তাবো না। আসলে কালকে যদি এই বিষয় ভিডিওটা আমি না দেখতাম তাহলে আমি ওনারা ফোনও দিতাম না, কোনোদিন চিন্তাবো না। যখন ফোন দিচ্ছি, যখন ভিডিও দেখছি, তখন যে আমরা ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে তখন বিষয়টা আমি জানতে পারছি ভিডিও দেখেই।
আর আমাদের যে জমিটা, এই জমিটা নুর নবীর মফিজের লগে যে বেজালটা উনি হচ্ছে যায় ভুয়া ডিগ্রি করি, তারপরে হচ্ছে 5 আগস্টের পর থেকে মানে বিভিন্ন এই এলাকার বিভিন্ন মানুষের হয়রানি করে বিভিন্ন জায়গা দখল করি শহীদ এলাইকে নিয়ে ঢাকা দক্ষিণের সহসভাপতি শহীদ এলাই, তার ভাই সুবর্ণচর, নোয়াখালী সুবর্ণচর, তার বাপ হচ্ছে যায় নুর নবী মফিজ। সেই নুর নবী মফিজ শহীদ এলাইয়ের নাম ভাঙিয়ে এখানে সব জমি জবরদখল করতেছে, এইভাবে মানুষকে হয়রানি করতেছে। তো আমি নাসির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, নাসির ভাইকে জানাই, নাসির ভাইয়ের মাধ্যমে আমরা এটা সুবিচার পাই না, এটাই আমাদের কাছে দাবি রইল। ধন্যবাদ। আসসালাম। এই জমিটা নুরুল আমিনে বদল করতেছে, এখনও নুরুল আমিনে বদল করতেছে। এখানে নুর নবী মফি যায়, এদেরকে হয়রানি করতেছে। আমাদের বাড়ি 24 ডিগ্রি জমিন, এগুলো দীর্ঘদিন দেখি ওনারা নুরুল আমিন, কিন্তু এতো কাগজপত্র নিয়ে কী সমস্যা কিন্তু এটা আমরা জানি না। কারণ নুরুল আমিনের 11-12 শাস্তি হয়, বাইরে ওদের আগে ওদের আগে থাকছে, আর ওরা ভালো রাখি না এখন প্রায় চলতে হয়, বিভিন্ন হামলা করে ধামাকা, এখন কিছু নাই, মানে দরজা নেই। যদি নুর নবী মফিজ রফিকুল্লাহর ওয়ারিসানরে বাধ্য করিয়া কিছু জালিয়াতি দলিল কাগজ ডিগ্রি এগুলা সৃজন করছে, বুঝছেন? তো হাতে তো মেলা জমি সৃজন করছে। এই জমিটা পশ্চিম সাজপুর মুজা, এখানে আমার একটা ভাই আছে আর রাষ্ট্ররসী আছে, ওনাদের জিজ্ঞাইলেন এই জমিটা আমি আজ 80 সন্ধ্যেতে এই পর্যন্ত মানিভক্ত খোলা আছি। এটা মাঠ জরিপ আমাদের নামে হয়েছে, মনে করেন এই দিয়ারা রফিকুল্লাহ নামে হয়েছে, রফিকুল্লাহ যখন খরিদ করছি 713 দাগ, আর হাল হয়েছে 18,013 দাগ। এইটা মনে করেন 92-90 সালে এই জমিটা মাঠ রেকর্ড হয়েছে, 2023 সালে মাঠ রেকর্ড সাফা কটিয়ান হয়ে বার হয়ে আসে। বার হয়ে যাওয়ার পরে আমরা মনে করেন 27 সাল পর্যন্ত খাজনা পরিশোধ করছি। মহিউদ্দিন, বয়াসর, জিয়াসর, পশ্চিম সজবর, এইসবগুলা জমি সনামে বিনামে, সে অতার নামে হেতার নামে ডিগ্রি কে 16 দিছে, কে মরি গেছে, আজ জমি আজ 16 দিন, একজনে 16 দিলে বলে আজ জমি চলে যাব। ওই 11 মরি গেছে রিবিল্লা ই আমার কাছে একদিন স্বীকার করছে, কাকা আপনার কাছে 52 গাছ না 53 গাছ আজ 16 দিছি, আপনার কাছে সহ দিছি। আগে সাল তুই আর গা দিস কা বাবুর এই কথা করলে লাভ হতো না, দিয়া দিস করছি, আমরা কাছে স্বীকার করছি। তো এইভাবে মেলা লোকের দি সনামে বিনামে এতে বিভিন্ন জমি মনে করেন কিছু চাঁদাবাজি, কিছু সন্ত্রাসী, কিছু বিভিন্ন ধরনের লোকের মামলা হামলা দিয়ে হয়রানি করতেছি। এই 5 আগস্টে সরকার বিদেশে গেছে, 6 আগস্টে এত ইয়ে নেই, মনে করেন গর্বায় জ্বালা আলাইছে, হুড়িয়ে আলাইছে। আর মেয়ে চিনিও না, আনিয়ে নাইও হারুন ভাই বলে ঝাঁকির জমি এটা রোয়াইছে, বুঝছেন নি? এখন জমি হয়েছে আমাদের, আমি আর আমার আব্বা কালকে সকাল থেকে জমি রোয়াই সমস্যা এসে গেছে, আমরা বাইরের দিকে চলে গেছি। এরপরে আবার দেখা গেছে যে জ্বালা আসিল না, জ্বালা শর্ট খেয়ে গেছে, পরে আমরা দেখা গেছে যে আজকে আবার জ্বালা আর এখান তো কি নাই, জ্বালা উড়াই তারপরে যে আজকে জমি রোয়াইতেছি। এখানে কোনো হারুন ভাই কি আসু বিষয় আমরা এগুলো কোনো কিছু জানি না। 1980 সাল থেকে 2027 সাল পর্যন্ত আমরা খাজনা ক্লিয়ার আমাদের।